আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি আলমগীর রতন। আজকে আমরা আছি সান্তাহার রেল লাইনের উপরে থাকা ছোট ছোট দোকানগুলিতে, যেখানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পাওয়া যায়। আজকে সান্তাহার আসার কোনো পরিকল্পনাই ছিল না। হঠাৎ মুমিন ভাই আর সুজন ভাই বলছিল যে সান্তাহার যাবে, তো তাদের সাথে চলে আসলাম সান্তাহার রেলওয়ে স্টেশনে। সান্তাহার রেলওয়ে স্টেশনে আসলাম, ভাবলাম আপনাদের সামনে তুলে ধরা যাক সান্তাহার রেলওয়ে স্টেশনের বর্তমান চিত্রগুলো। সেই আগের মতো এই ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন সান্তাহার রেলওয়ে স্টেশন, যেখানে শত শত মানুষের ভিড় জমে থাকে এই খাবারগুলির দোকানে। শীতের সেই আবাসটুকু আস্তে আস্তেই শুরু হয়ে গিয়েছে সান্তাহার রেল লাইনের উপরে। ডিম সেদ্ধ, ডিম ভাজা এবং শীতকালীন বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। তবে যাই হোক, কোনো প্রিপারেশন ছাড়াই যখন আমরা সান্তাহার চলে এসেছি, ভাবছিলাম কি নিয়ে ভিডিওটি তৈরি করব। হঠাৎ করেই মাথায় আসলো যে শীতকালে যেই খাবারগুলো পাওয়া যাচ্ছে তার উপরে একটি ভিডিও তৈরি করা যাক। তো যেমন ভাবা তেমন কাজ, শুরু করে দিয়েছে সেই ভিডিওটি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে এইটুকু বলতে পারি খুব একটা খারাপ লাগার কথা না ভিডিওটি। তবে একটা জিনিসের জন্য দুঃখ প্রকাশ করছি, সেটি হচ্ছে যে আমি যে এই তথ্যভিত্তিক ভিডিওগুলো তৈরি করি সেগুলো কাজের চাপে তৈরি করতে পারছি না। তো আমার ফোনে অনেকগুলো ভিডিও তৈরি করা আছে, শুধুমাত্র সময়ের অভাবে এডিট করতে পারছি না। ইনশাল্লাহ আগামী থেকে আবারও সুন্দরভাবে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করব। তবে যাই হোক, দেখতে দেখতে একটি ট্রেনেরও দেখা পেয়ে গেলাম, অনেক ভালো লাগতেছিল ওই সময়টাই। তবে এখানে যে ডিম ভাজাগুলো করতেছিল মোটামুটি খুব ভালোই লাগছে আমার কাছে। আপনারা গেলে ট্রাই করে দেখতে পারেন। জিনিসটা যেমন দেখতে লোভনীয়, খেতেও দুর্দান্ত ছিল। সব কিছু শেষে যখন বাসার দিকে রওনা দেব, তখন দেখলাম গেটের কাছে এই জিলাপিগুলো তৈরি করে রাখছে। তো এত মোটা মোটা যে কি বলবো, প্রথমে ভাবছিলাম খেতে মনে খুব একটা ভালো হবে না, পরবর্তীতে দেখলাম যে না, খুব সুন্দর এবং খেয়েও অনেক মজা লাগলো। এখান থেকে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যেটার উপরে আমরা বেশি আশা প্রত্যাশা করি সেটা আমাদের আশা পূরণ করতে পারে না, আর যেটাকে আমরা অবহেলা করি ঠিক সেটাই আমাদের আশা প্রত্যাশার থেকে অধিক প্রাপ্তি দেয়। তবে যাই হোক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।